আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম। আমরা আছি এখন আপনার গফরগাঁতে, এবং এটা হচ্ছে গফরগাঁও সেতু। এবং এই সেতুটির যে আপনার নদীটির উপর এটা নির্মিত, সেটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদী। এটা ব্রহ্মপুত্র নদীর পুরাতন একটি অংশ, এবং এখান থেকে আগে আপনার যখন ঢাকা ময়মনসিংহ ভালুকার যখন রোডঘাট ছিল না, তখন এখান থেকে আপনার নৌকা ছাড়তো বা লঞ্চ স্টিমার ছেড়ে ঢাকায় চলে যেত। এই জায়গাটি এখন মোটামুটি আপনার এখনো এটার আধুনিকতার কোনো ছোঁয়া আসলে আমরা পাচ্ছি না। জায়গাটি সুন্দর, এবং এখানে আপনারা দেখবেন যে বর্তমানে আপনার লোকজন আসছে, তারা কিছু আপনার হলো গিয়ে রিভার রেস্টুরেন্ট অথবা কফি হাউস তারা তৈরি করছে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা দেখছি যে বিভিন্ন নৌকা বাঁধা আছে। অবশ্য এটা আপনার শীতকাল, যদি আপনার এটা যদি আপনার বর্ষার সিজন যদি হতো, তাহলে হয়তো আপনার এখানে আমরা কিছু নৌকার সমাগম বা মানুষের সমারোহ দেখতে পেতাম। এটি বর্তমানে অ্যাকচুয়ালি আপনি বসে একটু সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন, যদিও জায়গাটি সুন্দর। আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাতে চাবো যে জায়গাটি কেমন এবং জায়গাটি কেমন আমরা উপভোগ করছি। বা আপনারা যদি আসতে চান, আসতে পারেন। এখানে লোকজন আসে, এমন না যে আসে না, বিকালের দিকে বেশি আসে। আমি একটু দুপুরের দিকে এসেছি, তাই হয়তোবা লোকজনের ছোঁয়া একটু কম। তো এখানে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ওপারের লোকজন থাকে, ওপারে ক্ষেত খামারি হয়, এখান থেকে নৌকা নিয়ে ওপারে যায়, ডিঙা নৌকা বা ডিঙি নৌকা যেটাই বলি না কেন, সেখানে কিন্তু আমরা দেখছি যে চলছে, এবং চাষাবাদও কিন্তু হচ্ছে। এবং এখানে দেখবেন যে কিছু কফি হাউস কিন্তু তৈরি হয়েছে। স্কুলের ছেলে পেলেরা এখানে আসলে আসে। তো এবং আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের মেয়েরাও এখানে এসেছে। তো ভালো, জিনিসটি সুন্দর। ওখানে ওই পারে দেখছি যে একটু রাস্তাঘাট হয়তো বা তৈরি করবে, মেজারমেন্ট নিচ্ছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না। এখানে দেখছি যে আপনার স্কুলের ছেলেপেলেরা একটু পানিতে নামার চেষ্টা করছে। এখানে ভালো, সুন্দর, আপনার পরিবেশটি খারাপ না, মনোরম পরিবেশ। শীতের সকাল বা শীতের দুপুর বলবো আমি। তো যারা গফরগাঁওতে যারা আসতে চান, বা গফরগাঁওতে এসে যদি এরকম কোনো স্থান যদি আপনারা চান যে হ্যাঁ এরকম স্থানে একটু ঘুরে যাব, জাস্ট ব্রিজ থেকেও নামতে পারেন। এটা ব্রিজ থেকে নামারও রাস্তা আছে, আবার আপনি অন্য রোড দিয়ে গাড়ি নিয়েও আসতে পারেন। তো সুন্দর, ভালো লাগছে দেখতে। আপনার ওপারে অনেক গরু মহিষ চড়াচ্ছে রাখালরা, এবং ওখানে জমি মাপছে লোকজন, জমি বিক্রি হবে। সুন্দর। আমি যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে তাহলে দেখবেন যে এটি আপনার ভালোই দেখা যাচ্ছে বা ভালোই লাগছে। যারা সুন্দর শান্ত একটি পরিবেশ এখানে বিরাজ করছে, আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এটাও বাংলাদেশের একটি অংশ আমাদের। আমি যেহেতু একজন ট্রাভেল ব্লগার, আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সুন্দর সুন্দর স্থান বা দৃশ্যনীয় স্থান। তো আপনারা এগুলি আসতে পারেন, এসে এখানে আপনারা দেখতে পারেন। তো এখানে দেখেন ছেলেপেলেরা গোসল করবে এই পানিতে। হ্যাঁ, ভালো পানি,
অনেকে জিজ্ঞেস করছে যে ঠান্ডা পানি কিনা। পানি মোটামুটি শীতের দুপুর, পানি ভালোই আছে। তো যাই হোক, আশা রাখি যে আপনারা এখানে আসবেন এবং এই জায়গাটির মনোরম দৃশ্যটি, পরিবেশটি উপভোগ করবেন। সুন্দর, খারাপ না। ব্রহ্মপুত্র নদীর পুরাতন শাখাতে আমরা আছি এবং আমাদের সামনে আমরা দেখছি যে এখানে আপনার গফরগাঁও ব্রিজ। তো আমরা ঠিক ব্রিজের নিচে আছি এবং ব্রিজের উপর দিয়ে আপনার গাড়ি ঘোড়া চলে। বিশাল ব্রিজ, আমি যদি আপনাদের যদি দেখাই, অনেক সুন্দর একটি ব্রিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকুন। আমাদেরকে অনুপ্রেরণা করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, যাতে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমরা নতুন নতুন কিছু ট্রাভেল ব্লগ এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি প্রফেসর পারভেজ এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সাইন অফ ফ্রম প্রফেসর পারভেজ ফ্রম গফরগাঁও ব্রহ্মপুত্র নদী, গফরগাঁও ব্রিজ। থ্যাংক ইউ।